হরম যদি মাইয়া তোরে কি আমি স্কুলে পাঠিয়েছি পেট পেতে নিজনি বলে বাসার বাপ কেনা বল দিলাম আবার বল। মা মিস কল তো মেলা জনে দিত, কার্ডটা রিসিভ হয়ে গিয়ে আমি জানি না। আই লাভ ইউ। এভাবে তো সবাই বলে, একটু অন্যভাবে বলো। আজ থেকে তোমার আর আঙুল ব্যবহার করতে হবে না। বাঙালি তো ভাই এই মেরেছে তোকে? বলার হ্যাঁ কিছু এই নেই। মেরেছে। আরে এই যে সামনে। হ্যাঁ এই মেরেছে। আরে এই তো মার ওকে মার। তেরা কারে মাইরা দিল। শোনো মাকে কিন্তু সালাম দিও। হ্যাঁ সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মা আমরা দুইজন দুজনকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। ছেলে এখন কি করে? এখন তো আপাতত কিছু করে না, উপর উপর কিস করে, বাকিটা বিয়ের পর করবে। এই যে ম্যাডাম আমার জীবনে আসবে নাকি? আমার জুতোটা খুলবো নাকি? আরে জুতো খোলার কি দরকার, এটা আমার জীবন, মন্দির না তো। তুমি জুতো পরেই চলে আসো। ভালো কথা তো। আম্মু আজকে আমি রোজায় থাকবো। ও মা তাই নাকি? আসো খেতে বসো। আচ্ছা আমি তাহলে গোসল করে আসি। মামনি, রোজায় থাকতে গোসল করা লাগে না তো? আমি আম্মুকে দেখেছি, আম্মু সেহেরি করার আগে গোসল করে তারপরে সেহেরি খায়। যাই আমি গোসল করে আসি। এটা দিয়ে ভাই বাঙালির কিছু শেখার আছে। আরে তুই যাই দিকে, তোর নাগাল বন্ধু দরকার নেই আমার। তুই বাকি জীবন আমার সামনে আইস না। তুইও বাকি জীবন আর আমার সামনে আইস না। আরে তুই যা, তোর নাগাল বন্ধু থাকা থেকে শত্রু থাকা মেলা ভালো। আরে ওই কি হইছে? আরে কইস না। আরে ওই সে কি হেডা তো কবি। বিগত 6 বছর পরে বিদেশ থেকে আইছি ঈদ খাবার নিকে। কইছি যে ঈদের দিন বাড়ি বেলা তোর বড় দিস একটু ঘুরবার যাবো, না করে দিল। ভাই এরকম বন্ধু কার কার আছে মেনশন করেন। ও কাকিমা, ও কাকিমা, হ্যাঁ বলো। শুনলাম তোমার মেয়ের নাকি বিয়ে দিবা। হ্যাঁ বাবা, আমার মেয়েরে আমি বিয়ে দেবো। তা তুমি কি জব করো? আমি ওই কোম্পানির জব করি। তাই? তা কত বেতন পাও? মাস গেলে 30,000 টাকা পাই যায়, আর উপরের থেকে 40,000। তাই? শোনো বাপু, আমার ভালোই। মেয়ে নার্সের চাকরি করে, মাস গেলে ওই 50,000 টাকা পায়, আর নিজ দিয়ে 90,000 টাকা পায়। কোনটার কথা বললো রে ভাই? তো গাইস এখনো যারা ভিডিওতে লাইক করো নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা। আর হ্যাঁ এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না। ওই টাকা না, ছবি তুলি একটা টাকা। কি করছিস তুই প্রেসিডেন্টটাকে নিয়ে? এতদিন একটা জিনিস লক্ষ্য করিনি, এই ফার্স্ট টাইম মানে আমি জিনিসটাকে ইনভেন্ট করলাম। আচ্ছা, ভেজলিন এমন একটা জিনিস যেটা ফাটলেও লাগানো যায়, লাগিয়ে ফাটানোও যায়। লিজেন্ডরাই বুঝবে কি বুঝাইছে। ভিখারি দূরে সরে দাঁড়া। দাদা আমাকে একটা ভালো ফোন আর একটা ল্যাপটপ দেখাও না। ভিখারি ভালো ফোন হবে ল্যাপটপ? এই নিন আপনার ল্যাপটপ আর ফোন, আপনার 1,40,000 হয়েছে। এই নিন, এখানে 1.5 লাখ আছে, 10,000 টাকা আপনার টিপস। থ্যাংক ইউ স্যার। দাদা একটু ভিখারি। কম করা যাবে না? ম্যাডামকে আমার তরফ থেকে এটা গিফট দিয়ে দিও। বিষয়টা মজার ছিল রে ভাই। চায়ের কাপের যে ডান্ডিটা ওটা কোন দিকে থাকে? আবে জলদি বল। আমি যেদিক থেকে ধরবো সেদিকেই থাকবে। না বলতে তো হবে কোন দিকে থাকে। ডান দিকে। মাইর দিকে। তা আমি যেদিক থেকে ধরবো কাপের বাইরের দিকে থাকে। আরে ভাই অসহায় মানুষ, সাহায্য চাইতেছে। সাহায্য, যাক লোকটা ভালো আছে, ড্রাইভারটা ভালো ছিল, সাহায্য করলো। এজন্যই ভাই বাঙালির সাহায্য করতে নাই। কিরে তুই আবারও মদ খাইতেছিস? কত কষ্ট করে তোর আমি বিয়ে করাইলাম, আর কি সুন্দর আমার বৌমা পাইছোস। আমার বৌমা যদি জানতে পারে তাহলে তোর সংসার করবে? আরে মা, তোমার বৌমা তো আমার সাথেই আছে। ভাই এটা কোনো কথা? ওরা আবার ফোন করেছে, ভালো করে কথা বলবে কিন্তু। হ্যালো, হ্যালো দিদি, আপনার ছেলের ফটো দেখলাম, আমাদের পছন্দ হয়েছে। আমরা কি যাব আপনার বাড়ি কথা বলতে? ও ওটা তো আমার ছেলে না, ওকে তো আমি ঘুরিয়ে পেয়েছি। আর ওর হাত দুটোই খারাপ, কাজ করতে পারে না, বেকার, মাথায় চুল নেই, টাক করে গেছে। আর ওই ফটোটা, ওটা তো এআই ফটো। मतलब वो अलग ही लेवल का बंदा था। এটা মা না শত্রু ভাই? কেটে দিয়েছে মনে হয়। তোমরাই বলো ভাই, আমার কিছু বলার নেই।
ভিক্ষা দেন। ভিক্ষা দিতে এত গুসুর মুসুর কে? ভিখারি এত বড় কথা? 10টা টাকা দিলাম, আমার একটু দোয়া টোয়া করবেন না? দোয়া করব? 10 টাকা দিছেন তো আবার সিরা। গাড়ি আছে, বাড়ি আছে, লোকের কাছে শুনলাম খালি সরকারি চাকরি আছে। তোমার পরিবার ভিতরে কত লাগে? শালা লোভী কোথাকার। ভাই এটা ভিখারি না অন্য কিছু? ভাই কিছু ভিক্ষা দেন। হেই পয়সা নেই দাও। হ্যাঁ? হেই কি কোন পয়সা নেই, লোন নেন, আধার কার্ড দেন, আর এক পান ভিখারি। কার্ড দেন, লোন দিয়ে তারপরে ভিক্ষা নেন না কোন। ঠিক আছে ভাই, বুদ্ধি ঠিক আছে। হ্যাঁ ভাই এদিকে দেন। এদিকে দিতাম। হ্যাঁ ভাই দেন। নিন ভাই আপনার হচ্ছে 3000 টাকা। আমি তো বাসা থেকে ব্যাগ নিয়ে আসছি, আমার ব্যাগে দেন। ঠিক আছে। ওই খুঁজে নেন, রিলস করে আমি দেখি। শালা পাটপাট। মজার ছিল বিষয়টা। এ মামা বাড়িতে চলে যাইতেছি। যা যা। ঠিক আছে মামা, তোদের সবাইকে ঈদের দাওয়াত দিয়ে গেলাম। ঈদের দিন অথবা ঈদের পরের দিন সবাই আমাদের বাড়িতে চলে আসিস কিন্তু মামা। ওকে মামা, কিন্তু তোর বাড়ি যেন কই? তুই বাদ, তোর আশা লাগবে না। তোরা সবাইকে ঈদের দাওয়াত। ওকে ওকে, আমরা অবশ্য তোর বাড়ি চিনি, সমস্যা নাই। আমার বাড়ি কই? জামালপুর। জামালপুর কই? সদরে। সদরে কই? সদরে কোথায় তা তো জানি না মামা, কিন্তু আমরা যেদিন যাব সেদিন তোরে ফোন দিবনি, তুই এসে স্টেশন থেকে নিয়ে যাবি। পাগল নাকি রে ভাই? এ কি পাগল? এ কি পাগল? তুই আমার ওই দিন কল দিবি মানে আমি ওই দিন কত ব্যস্ত থাকবো তার কোনো তোর হিসাব আছে? ঈদের একটা সিজন, কত ব্যস্ত থাকে মানুষ। তার উপরে আবার আমাদের এলাকায় নেটওয়ার্ক নেই, আমার ফোন থাকবে বন্ধ। পাবি কি পাবি না তার তো কোনো গ্যারান্টি নেই। আচ্ছা ওইকে দাওয়াত দিতেছে না, অপমান করতেছে। আমরা একা একা চলে আসবো। লোকেশন? লোকেশন কই বাবু? আমাদের বাড়ির তো কোনো লোকেশন নাই, স্যাটেলাইটে উঠে নাই আমাদের বাড়ি। কেন? আরে বেড়া, আমাদের বাড়ি হলো আরে ভাই, প্রত্যন্ত অঞ্চলে, বুঝছিস? ওখানে সভ্য মানুষের বসবাসের অনুপযোগী। আর স্যাটেলাইটে আমাদের বাসা খুঁজে পাই নাই। তুই কেমনে বাসা খুঁজে পাবি? তাহলে তাহলে যাইবো কেমনে রে সেটা তো ভাই? আমি জানি না কেমনে আসবি, কিন্তু তোরা চলে আসিস। তোদের সবাইকে ঈদের দাওয়াত মামা। এই থাম তোরা, আমি জানি কিভাবে যাইতে হবে। মাইরের আমার তো দরকার টেনশন ছিল। করিস না, আমরা চলে আসবো। ঠিক আছে আসিস, কোনো সমস্যা নাই। কিন্তু আমার আব্বা আম্মা কিন্তু আমার বন্ধু বান্ধব একটারও দেখতে পারে না। মানে এর আগে যত বন্ধু বান্ধব গেছে সবাই জাটার বাড়ি দিয়া তারাই দিছে। আরে সমস্যা নাই, আমরা আর্মর পরবো, ভেস্ট পরবো, সব ডিফেন্সিভ সেফটি নিয়ে তারপর যাবো। এটা কোনো কথা? মামা আমাদের বাড়িতে কিন্তু মানে অশুভ অশুভ শক্তির ছায়া আছে, বুঝছস? আমাদের বাড়ির বাইরে যত লোকই আমাদের বাড়িতে যায় সবাই আসর করে। আরে কি বলি, ছোটবেলা থেকে আমার জিনপুরি দেখার খুব ইচ্ছা, তাহলে 2 দিন আগে আসি তোর বাড়িতে। আচ্ছা আসিস, আমার কোনো সমস্যা নাই তো। 2 দিন না 5 দিন আগে আসিস। বন্ধুগুলো ঠিক কিন্তু আমি আছে। কিন্তু আমার কিন্তু থাকার জায়গা নাই মামা, আমি মাটিতে মাদুর বিছায়া থাকি। আচ্ছা সমস্যা নাই, আমরাও মাটিতে থাকবো না হয়। ওকে, কিন্তু আমাদের এলাকায় কিন্তু কোনো নেটওয়ার্ক নাই মামা। ইন্টারনেট তো দূরের কথা মামা, একটা সিঙ্গেল কল দিতে পারবি না। আমরাও তো এটাই চাই, নেটওয়ার্কের বাইরে। আমাদের এলাকায় কিন্তু বিদ্যুৎ নাই মামা, একদম মনে কর যে রাত হলে পুরো এলাকা পুরো অন্ধকার, আর মোমবাতি তো নাই। নো প্রবলেম মামা, সবকিছু উপন্যাসের মতো লাগবে। মামা তোদেরকে ভাই এরকম বন্ধু থাকলে মেনশন করেন কি ভিডিওটা। সত্য কথা? মামা আমি আরেকজনের বাসায় থাকি রে মামা, আমার আব্বা আম্মা নাই, আমি এতিম। তোর দাওয়াত তুই রাখ, যা এখান থেকে। ঠিক আছে মামা, যাইতেছি, আর সমস্যা কি নাই। করবে ভাই তোদের বলেন ঈদের তো? দাওয়াত দিয়ে গেলাম, চলে আসিস। এই বাবা, বাড়ি চলে যাচ্ছি, তোদের সবাইকে ঈদের দাওয়াত রইলো। আরেক পাগলা। ঠিক আছে মামা, চলে আসবো। এই শালা তোদের স্বভাব এমন কেন রে? দাওয়াত দিয়ে মাত্র গ্রহণ করে ফেলিস। কেমনটা লাগে ভাই বলেন তো? তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর এরকম নিত্য নতুন হাসি এবং মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।